হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনার মন ও মাথা জুড়ে ছেয়ে থাকা ব্যক্তি আপনাকে নিয়ে কি ভাবছে। বর্তমানে আপনার মনের মধ্যে যে মানুষটা আছে, যাকে নিয়ে আপনি রাত দিন ভাবনা চিন্তা করেন, সেই ব্যক্তিটি আপনাকে নিয়ে কি ভাবছে, আপনাকে কি বলতে চাইছে, তার পরবর্তী পদক্ষেপ কী, সেটাই আজকের রিডিং থেকে দেখব। এবং তার প্রতি আপনার কি ফিলিংস আছে সেটাও আজকের রিডিংয়ে থাকবে। তিনটে পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে দ্য এমপ্রেস, পাইল টুতে যে কার্ডটা আছে কিং অফ ওয়ান্স, এবং পাইল থ্রিতে যে কার্ডটা আছে দ্য ফুল। আপনাদের যেটা ভালো লাগছে, আপনাদের মন যেরকমটা চাইছে সেরকমটা আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে। যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটা কিন্তু সবার জন্য, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড জাতি ধর্ম নির্বিশেষে রিডিংটা কিন্তু সবার জন্য। তাই এই রিডিংয়ে সবাইকে ওয়েলকাম। ঠিক আছে, আশা করছি বন্ধুরা আপনার পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন এমপ্রেসের কার্ডটা, আপনাদের রিডিং স্টার্ট করছি। আপনাদের মন এবং মাথা জুড়ে ছেয়ে থাকা ব্যক্তিটি হচ্ছে কোনো ফিমেল পার্সন হতে পারে। ঠিক আছে, এমপ্রেসের কার্ড এসছে, এটাই সেই এনার্জির কার্ড। এরকমই একজন ব্যক্তিকে আপনি সবসময় ভাবেন। আমার মনে হচ্ছে এটা আপনার মা হতে পারে। এমপ্রেস মাদার, মাকে নিয়ে সবসময় আপনি ভাবেন। মা আপনার সবসময় সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছে, আপনার খেয়াল রাখছে, বড্ড প্যাম্পার করে আপনাকে, বড্ড যত্নবান, সবসময় তাকে আপনি আঁকলে রাখতে চান, তার প্রতি আপনার প্রচণ্ড ইমোশনস আছে। এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। এই মানুষটাকে নিয়ে আপনি রাত দিন ভাবেন কী করে এই মানুষটাকে ভালো রাখা যায়। এই মানুষটা আমার এত যত্ন করে, আমাকে এত প্যাম্পার করে, আমাকে এত ভালোবাসে, তো এই মানুষটাকে আমারও ভালো রাখা উচিত, আমারও ভালোবাসা উচিত। তো এরকম একজন ফিমেল পার্সন বা মা, তার কথা কিন্তু আপনি রাত দিন ভাবেন, এবং সেই ব্যক্তিটি বা আপনার মা আপনার মন মস্তিষ্কে ছেয়ে আছে। আর এটা যদি আপনার মা নাও হয়, এটা কোনো ফিমেল পার্সন, যে আপনার বন্ধু হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, কোনো কাছের ব্যক্তি হতে পারে, যে আপনার খুব কেয়ার করতো, আপনাকে খুব আঁকলে রাখতো, যত্ন করতে চাইতো। মায়েরা ঠিক যেরকম হয় ইমোশনাল, তো সেরকম ঠিক ইমোশনাল ছিল, আপনার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল তার। একটা একটা অসম্ভব কেয়ার, একটা মায়েরা যেমন হয়, আঁকলে রাখে, খেয়েছিস কি না, ভালো আছিস কি না, সেইগুলোর খেয়াল রাখে, এবং তার সাথে সাথে বকাঝকাও করে যে এটা ঠিক, এটা কর, ওটা ভুল, ওটা করিস না। এরকম মায়ের মতো কেউ আঁকলে রাখার মানুষ, সেটা মা হতে পারে বা অন্য কোনো ফিমেল পার্সন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমি ফিমেল পার্সনেরই এনার্জি পাচ্ছি। তো এরকম কোনো মানুষের কথা আপনি ভাবছেন, আপনার মন মস্তিষ্ক আপনার সব কিছু জুড়ে সেই মানুষটা ছেয়ে আছে। ঠিক আছে, এরকম একটা এনার্জি বেরিয়ে এলো। কার্ডটা এখানে থাক। এই ব্যক্তিটাকে নিয়ে আপনি কি ফিল করছেন বর্তমানে, সেটাই এখন চেক করে নেব। ট্যারোট থেকেই দেখব। কুইন অফ ওয়ান্স এসছে, টু অফ ওয়ান্স এসছে, ওয়ান্স দুটোই ওয়ান্সেরই এনার্জি, এবং এখানেও কুইন অফ কাপস। এই ফিমেল পার্সন আপনি যার কথা ভাবছেন, দেখুন এখানে এমপ্রেস একজন রানী, একজন কুইন, এখানেও কুইন অফ ওয়ান্স, এখানেও কুইন অফ কাপস। কুইন, এখানে ফিমেল এনার্জি আছে। কোনো মেয়ে বা মা, এই দুটোই হবে, এর বাইরে হবে না। ঠিক আছে, আপনি কি ফিল করছেন? আপনার মনে হয় সেই ব্যক্তিটার মধ্যে একটা ম্যাজিক আছে। হ্যাঁ, আপনি এরকমটা ফিল করেন যে ভীষণ হাসি খুশি, একা একা হাতে সব কিছু সামলাচ্ছে, দায়িত্ব কর্তব্য নিচ্ছে, ভীষণ ভালো আছে, একটা এনার্জেটিক, একটা উদ্যম আছে। একটা কাজ শেষ করে আর একটা কাজ করতে শুরু করে দেয়, মানে কোনো লাগাম নেই, কোনো রেস্ট নেওয়া নেই, কিছু না কিছু করেই যাচ্ছে। কিছু মানে ভীষণ একটা পাওয়ারফুল এনার্জি আছে, এবং কিছু না কিছু করেই যায়। সারাদিন কাজ করছে, সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকা, লাফালাফি ঝাপাঝাপি সব একা নিজের হাতে সামলানো, দায়িত্ব কর্তব্য তো সামলাচ্ছেই, কিন্তু কখনো বুঝতে দিচ্ছে না যে আমি এত দায়িত্ব কর্তব্য সামলাচ্ছি।
প্রচণ্ড এনার্জেটিক এবং হাই ভাইব্রেশনাল এনার্জি থেকে অপারেট করে। সব কিছু যেন একটা হাতের মুঠোয় আছে, সবটা খুব সহজে করে ফেলতে পারে, একটা ম্যাজিক যেন ম্যাজিক্যাল পাওয়ার আছে। এটা এখন তো এখনই করে ফেললো, ওটা তখন করতে হবে তো তখনই করে ফেললো, কোনো বিশ্রাম নেই, কোনো মুখে না নেই, কোনো উত্তেজনা আছে, উদ্যম আছে, কিন্তু অন্যকে দিয়ে করিয়ে নেওয়া নয়, নিজেই করতে পারে, নিজেই স্বাবলম্বী, একার হাতে সব কিছু। মায়েরা যেমন হয়, আমি এখানে যদি মা এর ফিলিংস তো আমি ফিল করতে পারছি। দেখবেন মায়েরা যখন কিরম হয়, বাড়িতে যদি 10-12 জন লোক আসবে বলে, নিমন্ত্রণ করেছে, কেউ আসছে বাড়িতে 10-12 জন, সব মায়েরা কিন্তু সবটাই একা হাতে সবটা সামলে নেয়। ঘর গুছানো, রান্না করা, 10-12 জন আসবে, তার বিভিন্ন রকমের পদ রান্না করে আয়োজন করে রাখা এবং সম্পূর্ণভাবে গুছিয়ে রাখা, গুছিয়ে সার্ভ করা, তারপর হচ্ছে ঘরটা গুছোনো। তারা কিন্তু একবারও বলে না 10 জন আসছে, 12 জন আসছে, আমি কি করে সামলাবো, আমি রান্না বান্না করতে পারবো না। এখনকার দিনের ছেলে মেয়েরা কিন্তু বলে না বাবা রান্না করতে পারবো না, বাইরে হোটেলে খেয়ে আসো বা হোটেল থেকে খাবার অর্ডার করো। কিন্তু মায়েরা যারা হয় আগেকার দিনের, তারা কিন্তু মুখ থেকে একবারও বলতো না যে আমি পারবো না, তারা সব একা হাতে সামলাতো। তো সেরকম একটা এনার্জি, সামলানোর এনার্জি, এবং আপনি তাকে সেরকম চোখেই দেখেন, এরকম একটা ফিলিংস আপনার মধ্যে আছে। এবং 2 of Wands, খানিকটা খানিকটা যেন দূর থেকে দেখেন, তাকে খুব ভালোবাসেন। কুইন অফ কাপস, আপনি সেই মানুষটাকে না খুব ভালোবাসেন, খুব যত্ন করেন। যত্ন করেন কি করেন না বলবো না, বাট একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, একটু যত্ন করতে চান, এই এই মানুষটাকে আপনি কাছের করে পেতে চান, এরকম একটা এনার্জি। এবং 2 of Wands, এটা যদি আপনার মা হয়ে থাকে, আপনি হয়তো মায়ের থেকে দূরে থাকেন, এটাও হতে পারে। দূর থেকে আপনি মাকে দেখছেন যে মা সব কিছু সামলে নিচ্ছে। আপনি হয়তো কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকেন এবং বাইরে থেকে আপনি মাকে দেখছেন যে মা সবটা একা হাতে করছে, দূর থেকে মাকে দেখেন। আর যদি মা না হয়ে থাকে, এরকম কোনো ফিমেল এনার্জি, তাকে আপনি দূর থেকে দেখেন, তার কাছাকাছি যেয়ে উঠতে পারেননি, বা সেই মানুষটা হয়তো, এখানে 5 of Cupsেরও এনার্জি আছে, সেই মানুষটা হয়তো আপনার জীবনে ছিল, কিন্তু এখন এই মুহূর্তে সেই মানুষটা আপনার জীবনে নেই, দূরে সরে গেছে, কোনো কারণে সে সরে গেছে বা আপনি সরে এসছেন, বা দুজনেই মিউচুয়ালি আপনারা ডিসাইড করে একে অপরের থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছেন, সেটাও হতে পারে। আর কিছু কিছু জনের মা হতে পারে, আর হয়তো এটা দেখেন যে মা ছিল, সবটা একে হাতে সামলাতো, এখন মায়ের থেকে আপনি দূরে আছেন। বা এটাও হতে পারে 5 of Cups, মাকে হয়তো আপনি হারিয়ে ফেলেছেন, কিন্তু হারিয়ে ফেললো মা তো মাই, তার কথা আমরা সব সময় মনে রাখি, মনে করি, প্রত্যেকটা মুহূর্তে আমাদের মায়েদের কথা মনে পড়ে। তো হয়তো এই মুহূর্তে আপনি মাকে হারিয়ে ফেলেছেন, আপনার মা আর জীবিত নেই, দেহ ত্যাগ করে, সেটাও হতে পারে, কিন্তু আপনি সব সময় মায়ের কথা ভেবে যান, সব সময় ভেবে যান, এটাও হতে পারে। আর একটা জিনিস যেটা বললাম, আপনি হয়তো মায়ের থেকে দূরত্বে আছেন, অনেক দূরে আছেন, পড়াশোনার সূত্রে বা কাজের সূত্রে দূর থেকে দেখেন মা একা হাতে সব কিছু সামলাচ্ছে, বা এটা মায়ের মতো কেয়ার করা, মায়ের মতো বুঝদার কোনো ব্যক্তি, কোনো ইমোশনাল পার্সন যে সবসময় আপনার কেয়ার করতো, তো সেই পার্সনটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে বা বন্ধু হতে পারে। তো সেই মানুষটাকে আপনি দূর থেকে দেখেন, সেই মানুষটার কাছে এখন আপনি যেতে পারছেন না, দূর থেকে দেখছেন যে সে খুব স্ট্রং একজন মহিলা, খুব স্ট্রং মেন্টালিটির, খুব এনার্জেটিক, সবটা করতে পারে, সবটা একা হাতে সামলাতে পারে, এবং একটা ম্যাজিক্যাল পাওয়ার যেন তার মধ্যে আছে। এবং তার সাথে আপনি এখনও পর্যন্ত, সে হয়তো আপনার কাছে নেই, তাকে আপনি হারিয়ে ফেলেছেন, ডিস্টেন্স বেড়ে গেছে, তবুও তাকে আপনি চেয়ে যান, তার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা ফিলিংস, একটা গভীর এই যে কুইন অফ কাপস, এটা ম্যাচিওর, এর মধ্যে কোনো না ইম্যাচিউরিটি নেই। এটা ওই আজ ভালো লাগা, কাল সেই ভালো লাগা হারিয়ে যাওয়ার ব্যাপারটা এরকম নয়। ভালো লাগার অ্যাকচুয়ালি ভালো লাগা না, এটা অ্যাকচুয়াল ভালোবাসা। সেই ভালোবাসাটা আপনি তার সাথে সত্যিকারের ভালোবাসাটা ফিল করেন, সেটাই আমি এখান থেকে ফিল করতে পারছি। তো চলুন, এই এমপ্রেসের যে এনার্জিটা এলো, দেখে নেওয়া যাক সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে।
আপনাকে নিয়ে এটাই সে ভাবে যে আপনি ডিসিশন নিতে পারেন না, আপনি জীবনে সঠিক পথে চলতে পারেন না, ডিসিশন নিতে পারেন না, একটা ইলিউশনে ভোগেন, একটা একটা ভ্রম আপনার মধ্যে আছে। সবসময় আপনি নিজেকে ঢেকে রাখেন, আপনি নিজেকে আড়াল করে রাখেন, নিজেকে প্রকাশ করেন না, এবং যা কিছুই আপনি ঢেকে রাখছেন, যে ধরনের সে কাপড় হোক বা যা কিছুই হোক, সেটা যেন ইলিউশন, একটা ভ্রম। আপনার মধ্যে সেই মানুষটা না একটা ইম্যাচিওরিটি দেখে, যে এই মানুষটা ম্যাচিওর না, এই মানুষটা সিদ্ধান্ত নিতে পারে না, এবং যা কিছু সিদ্ধান্ত নেয় তা সব কিছুই ভুল নেয়। এই মানুষটা ভুল পথে চলে, ভুল দিকে পা বাড়ায়, ভুল কাজ করে। জীবন থেকে এই ব্যক্তিটা তেমন কিছু শিখতে পারেনি, এই ব্যক্তিটার তেমন বিশেষ কোনো অভিজ্ঞতা নেই, এরকমই কিন্তু সেই পার্সনটা ফিল করছে, মানে এই পার্সনটা এমপ্রেস, এই মানুষটাই তো আপনার মন মাথা জুড়ে ছেয়ে আছে, তো সেই ব্যক্তিটা আপনাকে এরমভাবেই দেখছে। এই ব্যক্তিটা ইমোশনালি যেটা ফিল করে যে আপনি একটু একরোখা, একটু জেদি, বড্ড তর্ক করেন, একগুঁয়ে টাইপের, কথা বোঝেন না, কথার উত্তর দেন, বোঝার ক্যাপাসিটি কোথাও না কোথাও যেন কম, এবং না বুঝে অনেক উল্টোপাল্টা কথা বলেন, বা কথা বলেনই না, চুপ করে থাকেন। যেখানে কথা বলবার দরকার সেখানে আপনি কথা বলতে পারেন না, যেখানে বলবার দরকার নাই সেখানে আপনি অতিরিক্ত কথা বলে ঝগড়া সৃষ্টি করেন। এরকম একটা এনার্জি আমি ফিল করতে পারছি। এই ব্যক্তি তো আপনাকে সেরকমভাবেই দেখছে, এবং 8 নাম্বারটা এসছে, 3 নাম্বারটা এসছে। একটা স্পিরিচুয়াল ব্যালেন্স আপনার মধ্যে আসুক, একটা প্র্যাকটিক্যাল এবং স্পিরিচুয়াল জার্নির মধ্যে আপনি ব্যালেন্স করুন, এই ব্যক্তিটা হয়তো চায়, কিন্তু কোথাও না কোথাও এই ব্যক্তিটা ফিল করে আপনার মধ্যে সেই ব্যালেন্সটা নেই। আপনি ঠিক ব্যালেন্স করে নিজেকে চলতে পারেন না। এই দুনিয়াতে আমরা জন্মেছি, মনুষ্য রূপ ধারণ করেছি, দেহ পেয়েছি, তো তার পিছনে আমাদের কিছু কর্ম আছে, আমাদের কিছু কাজ করতে হবে। তো কাজ করতে গেলে বাস্তবিক বুদ্ধিকে প্রয়োগ করতে হবে, এবং এই কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা দেহ ত্যাগ করব, এবং আমাদের পরপারে যেতে হবে, যেটা যেটা হচ্ছে আমাদের আসল দুনিয়া। তো সেই আসল দুনিয়া এবং স্বল্প সময়ের জন্য আমরা যে এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবী, এই পার্থিব জিনিস, এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখাটা খুব দরকার, সেটা আপনার পার্সন ভীষণভাবে ফিল করে। তো আপনি সেটা কোথাও না কোথাও ফিল করেন না, আপনি সেই ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারেন না, এরকম একটা এনার্জি, মানে ব্যালেন্সটা নেই, সে এটাই দেখছে। আপনি খুব ইম্যাচিওর। দ্য গার্ডেন অ্যান্ড গেট, আপনার পার্সন, যা আপনার মন মাথা জুড়ে যে ব্যক্তিটা ছেয়ে আছে, সে আপনাকে নিয়ে এটাই ভাবছে যে প্রচুর অপরচুনিটি এই মানুষটা হারিয়ে ফেলেছে। দ্য গার্ডেন অ্যান্ড গেটের এনার্জি হচ্ছে উইশ ফুলফিলমেন্ট, নিউ বিগিনিংস, এবং একটা হুইল অফ ফরচুনেরও এনার্জি। খারাপ সিচুয়েশন আস্তে আস্তে কেটে গিয়ে ভালো ভালো দিকগুলো খুলে যাওয়া, ভালো দিন আসা জীবনে, তো সেটাকেই ইন্ডিকেট করে দ্য গার্ডেন অ্যান্ড গেট। কোথাও না কোথাও আপনি নিজের হাতে দরজাগুলো বন্ধ করে রাখছেন, দরজা খুলছেন না, এবং আপনি নিজেই নিজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন, আপনি নিজেই নিজের জীবনের চাকাটা ঘোরাতে অস্বীকার করছেন, এবং অনেক অপরচুনিটি আপনার সামনে এসেছে, কিন্তু আপনি সব অপরচুনিটিকে পিছনে ফেলে রেখে আপনি ভুলভাল সিদ্ধান্ত নিয়েছেন, ভুল পথে পা বাড়িয়েছেন, এবং যার কারণেই আপনি খাদে পড়েছেন, বা আপনার কোনো ইচ্ছে পূরণ হয়নি, বা আপনি একটা অস্থিরতার মধ্যে, একটা চঞ্চলতার মধ্যে, একটা সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে আছেন। সেটাই কিন্তু আপনার এই মানুষটা দেখছে বা ফিল করছে আপনাকে নিয়ে। ধৈর্য, পেশেন্স, এই মানুষটা না আপনার ভালো চায়, এই মানুষটা আপনার খারাপ চায় না। এই মানুষটা ধৈর্য ধরে হয়তো বসেছিল একটা সময়, আপনি কখন বদলাবেন, আপনি কখন বুঝতে পারবেন, কখন ম্যাচিওর এনার্জিতে আসবেন, বা বলা ভালো এখনও হয়তো সে ধৈর্য ধরে বসে আছে, কিন্তু আপনি এখনও সেই সিদ্ধান্তহীনতাতেই ভুগছেন, আপনার মধ্যে এখনও সেই ব্যালেন্সটা বা ম্যাচিউরিটিটা এখনও আসেনি। এটাই এটাই বলা হচ্ছে। এই মানুষটা আপনাকে কি বলতে চায়, চলুন দেখে নেওয়া যাক এই মানুষটা আপনাকে কি বলতে চায়।
এখানে এসছে এটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে। আই অ্যাম ইন অ্যানাদার রিলেশনশিপ, আপনার ভালোবাসার সেই মানুষটা বলতে চাইছে যে সে একটা অন্য সম্পর্কে আছে। আই ক্যান নট ব্রেক দ্যাট রিলেশনশিপ, সে সেই সম্পর্কটা ব্রেক করে আপনার কাছে আসতে পারবে না। এরকম কিছু হতে পারে। আর কি বলছে দেখে নেওয়া যাক। আই প্রে ফর ইউ, আই ম্যানিফেস্ট ইউ। আচ্ছা, আবার কেউ কেউ বলছে যে আমি প্রার্থনা করছি, মানে আপনার সেই পার্সনটা, আপনার মন মাথা জুড়ে ছেয়ে থাকা সেই ব্যক্তিরা আপনাকে প্রার্থনা করছে, আপনাকে ম্যানিফেস্ট করছে। অন্য একটা রিলেশনশিপে আছে, সেই সম্পর্কটা ব্রেক করে সে আসতে পারবে না। আবার এটাও বলছে যে আমি প্রার্থনা করছি, আমি তোমাকে চাই, আমি তোমাকে ম্যানিফেস্ট করছি, সে আপনাকে ম্যানিফেস্ট করছে, এরকমও এনার্জি বেরিয়ে এলো। আচ্ছা, সবার জন্য কিন্তু এই এই এনার্জিটা মিলবে না। কিছু কিছু মানুষের জন্য এনার্জি মিলবে, সবার জন্য কিন্তু এই এনার্জি মিলবে না। আর দেখে নেওয়া যাক আপনার পার্সন আপনাকে কি বলতে চাইছে। I have commitment issue. আপনার মানুষটা বলছে যে আমি কমিটমেন্ট দিতে পারবো না, সে আপনার কাছে ফিরতে পারবে না, কমিটমেন্ট দিতে পারবে না, অথচ প্রার্থনা করছে। ইউ লাইট মাই ফায়ার, আই ওয়ান্ট ইউর বডি প্যাশনেটলি। এখানে ফিজিক্যাল অ্যাটাচমেন্টের একটা ইন্ডিকেশন আছে, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাটাচমেন্টের ইন্ডিকেশন আছে, এবং কার্ডটাও ভীষণ রকমের লাল। আচ্ছা চলুন আর দেখে নেওয়া যাক, আর দুখানা নেব, আর কি বলতে চাইছে। I feel jealous when I see you with others, but I don't admit it. আপনার পার্টনার বলতে চাইছে যে আপনাকে সে অন্য কারোর সাথে দেখলে জেলাস ফিল করে, হিংসা ফিল করে, এবং আপনি যদি অন্য কারোর সাথে ভালো থাকেন, এনজয় করছেন, সেটা উনি সহ্য করতে পারেন না। উনি চান ওনার সাথে আপনি এনজয় করুন, ওনার সাথে আপনি ভালো থাকুন। উনি আপনাকে অন্যের সাথে দেখে জেলাস ফিল করছে। Sorry for ghosting you. I disappear. I need to get away and clear my mind. এই ব্যক্তিটা হয়তো আপনাকে ছেড়ে রেখে চলে গেছে, এরকমটা হতে পারে। ইয়েস, এই ব্যক্তিটা আপনাকে কোনো কিছু না জানিয়ে ছেড়ে রেখে চলে গেছে। এখন সে পস্তাচ্ছে, এখন সে আপনাকে নিয়ে সারাক্ষণ ভাবছে, তো সে তার মাথাকে শান্ত করে একটু রেস্ট নিতে চাইছে, ঠিক আছে, সেটাই সে বলছে। ইউ কন্ট্রোল মি, আই ওয়ান্ট ফ্রিডম, আদারওয়াইজ আই উইল ব্রেক দিস রিলেশনশিপ। আপনি হয়তো, মানে সে আপনাকে বোঝাতে চাইছে আপনি হয়তো তাকে কন্ট্রোল করতেন, তো তাই জন্যই সম্পর্কটা ভেঙে দিয়ে সে ব্রেক করে চলে গেছে, সেটাই সে বোঝাতে চাইছে। বটম অফ দ্য ডেকের এনার্জি এসছে আই ওয়ান্ট টু ফরগেট আওয়ার রিলেশনশিপ, আই হ্যাভ মুভ অন। সে এই মুহূর্তে এই রিলেশনশিপটা, আপনার সাথে রিলেশনশিপটা ভুলে যেতে চাইছে, সে তার মতো করে মুভ অন করতে চাইছে, ঠিক আছে। এরকমই এনার্জি বেরিয়ে এলো, এই কথাগুলোই সে আপনাকে বলতে চাইছেন। তো চলুন আগামী দিনে আপনার ব্যক্তিটার পদক্ষেপ কি হতে পারে, সে কি কোনো অ্যাকশান নেবে আপনার প্রতি, তো সেটা দেখে নেওয়া যাক। এই ব্যক্তিটা আপনার সাথে কথা বলতে চায়,
এই ব্যক্তি আপনার সাথে কিন্তু কথা বলতে চায়, থোট চাকরা, তার অ্যাকশনের জায়গা আমি দেখতে পাচ্ছি ব্যক্তিটা কথা বলতে চাইছে, পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড আপনার দিকে এগিয়ে আসতে চাইছে, কথা বলতে চাইছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাট যদি কথা হলেই আবার ঝগড়া ঝামেলা হয়, আবার কাদা ছোড়াছুড়ি হয়, সেই জন্য উনি কোথাও কনফিউশনে পড়ে আছেন যে কথা বলাটা কি উচিত হবে। যদি কথা বলতে গেলে ঝগড়া হয়, আবার দূরত্ব আরও বেড়ে যায় এবং আমরা একে অপরকে না বুঝতে পারি বা একে অপরের কথা শুনলামই না, মুখের উপর দরজা বন্ধ করে দিই, তাহলে কি হবে? কথা বলতে গিয়ে তো তাহলে বেকার ফ্যাসাদে পড়বো। তাহলে আমি কি কথা বলতে যাব কি যাব না, সেই একটা ডাউটের জায়গা দেখাচ্ছে। বাট উনি আগামী দিনে আপনার সাথে কথা বলতে চাইবে, কথা বলার জন্য কল করবে, মেসেজ করবে, আপনার কাছে ফিরে আসবার, আপনাকে বারবার কল করবার চেষ্টা করবে, আপনাকে নক করবে, এটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার অ্যাকশনের জায়গা কিন্তু এটাই আছে। ঠিক আছে, চলুন তাহলে এটুকুই থাকলো রিডিংটা, আর বেশি বাড়ালাম না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, কিং অফ ওয়ান্সের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আপনার মন মাথা জুড়ে যে ব্যক্তিটা ছিয়ে আছে সেটারই কার্ড হচ্ছে কিং অফ ওয়ান্স। ঠিক আছে, আপনি এমন কোনো মানুষকে নিয়ে ভাবছেন, এটা কোনো আপনার বস হতে পারে, কোনো বস যে আপনাকে কন্ট্রোল করতে চায়, সবসময় একটা লিডারশিপ কোয়ালিটি আছে, লিড করতে চায়, সবটা কন্ট্রোলে রাখতে চায়, সবটা চালনা নিজের মতো করে করতে চায়, এরকম হতে পারে। এটা আপনার বাবা, দাদা, কাকা এরকমও হতে পারে, কেউ দাদা বা আপনার বাড়ির গুরুজন বা বাবা এরকমও কেউ হতে পারে। তার মতো করে সে আপনাকে কন্ট্রোল করতে চায়, তার কথাগুলো আপনার উপর চাপিয়ে দেয় এবং সেও ভীষণ এনার্জেটিক, সেও চায় আপনিও ভীষণ এনার্জেটিক থাকুন, আপনাকে দিয়ে সবটা করিয়ে নিতে চাইছে, আপনাকে কন্ট্রোল করতে চাইছে, তার ভাবনাগুলো আপনার উপর চাপিয়ে দিতে চাইছে, এরকমটা হতে পারে। বা এখানে কিং অফ ওয়ান্সের এনার্জিটা, এটা কোনো আপনার ভালো বন্ধু, আপনার প্রেমিক বা প্রেমিকাও হতে পারে। ঠিক আছে, যে কিনা একটু বসি নেচারে, যে আপনাকে কন্ট্রোল করতে চায়, যে তার কথাগুলো আপনার উপর চাপিয়ে দেয়, বা কিছু কাজের দায়িত্ব আপনি হয়তো করতে চাইছেন না, এড়িয়ে যেতে চাইছেন, কিন্তু সে ইচ্ছে করে চাপিয়ে দিচ্ছে। সে চায় তার মতো আপনি হয়ে উঠুন। সেও ভীষণ এনার্জেটিক, সেও ভীষণ উদ্যমে থাকতে, উৎসাহের মধ্যে থাকতে, কাজের মধ্যে থাকতে, লাফিয়ে ঝাঁপিয়ে দৌড়ঝাঁপ করে এদিক সেদিক করে কাজ করতে, মাতিয়ে রাখতে ভীষণ পছন্দ করে এবং সে চায় আপনিও ঠিক একই এনার্জিতে থাকুন, একই রকম এনার্জির সাথে কাজ করুন। এবং খানিকটা তর্জন গর্জন আছে, একটা লাইনের এনার্জি দেখতে পাচ্ছি, পরিচালনা করবার যেমন এনার্জি, এবং একটা বসি নেচার। আমি যেটা বলছি ঠিক বলছি, আমার অভিজ্ঞতা আছে তাই বলছি, আমার ভুল হতেই পারে না। খানিকটা নার্সিস্টিক কোয়ালিটিও থাকতে পারে, আপনাকে বলে খুব ভালো করে এমন কিছু কাজ বললো বা কথা বললো, তারপরে গিয়েই দেখবেন সে খোঁটা দিচ্ছে, বা পান থেকে চুন খসলেই বিপদ। তো এরকম কোনো একটা ব্যক্তির সাথে, মানে ব্যক্তির কথা আপনার মন মাথায় চলছে। অনেকে বাড়িতে বা কেউ থাকে, বন্ধু বান্ধবদের মধ্যে থাকে, যে পান থেকে চুন খসলেই সে একেবারে গর্জে ওঠে, একেবারে মানে রাগ জেদ খুব বেশি। তো এরকম কোনো ব্যক্তিকে হয়তো আপনি ভাবছেন, আপনার মন মাথা জুড়ে ছেয়ে আছে, এরকমই বেরিয়ে আসছে এনার্জি। তো এই ব্যক্তিটাকে নিয়ে আপনি কি ভাবছেন, চলুন দেখে নেওয়া যাক আপনার ফিলিংসটা কি। এইট অফ ওয়ান্সের কার্ড এসছে, নাইট অফ সোর্সের কার্ড এসছে। এই মানুষটার প্রতি আপনার ফিলিংস হচ্ছে, এই মানুষটাকে আপনি খুব করে চান। আমার মনে হচ্ছে মানুষটাকে আপনি খুব করে চান, তার পিছন পিছন ছুটছেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না, সে আপনার দিকে না তাকিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, এবং তাকে ধরবার জন্য আপনি তার পিছন পিছন ছুটছেন, তাকে চেস করছেন, তার প্রতি অ্যাকশন নিতে চাইছেন। টু অফ সোর্স, কিন্তু কোথাও যেন একটা বাধাও আছে।
একটা বাধাও কিন্তু আছে। এই বাধাটা আপনার ভাবনা, কিছু ভাবনার জন্য আপনি স্টাক হয়ে আছেন। আপনার ব্রেনকে রেস্ট দিতে হবে। এই ব্যক্তিটাকে নিয়ে আপনি অতিরিক্ত ভাবেন, এবং আমার মনে হচ্ছে যে ভাবনাগুলো ভাবেন সবটা খারাপ, নেগেটিভ ভাবেন, যেটা আপনাকে অ্যাকশন নিতে দিচ্ছে না, এরকম কিছু ভাবনা চিন্তা করেন। আপনার মাথাকে একটু রেস্ট দিন, আপনার মনকে একটু স্থির করুন, তাহলে আপনার ভাবনায় বদল আসবে, এবং বদল এলে আপনি ঠিকভাবে তার প্রতি অ্যাকশন নিতে পারবেন এবং তাকে নিজের করে পেতে পারবেন। এই যে সে পালিয়ে যাচ্ছে আপনার থেকে, দেখবেন সে আর পালিয়ে যাবে না, সে আপনি নিজে থেকে এসে আপনার কাছে ধরা দেবে। কিছু প্রবলেম আপনার নিজস্ব ভাবনা চিন্তায়, আপনার নিজস্ব মাইন্ডের মধ্যে আছে, আপনার মস্তিষ্কে ঢুকে আছে কিছু ভুল ধারণা, সেই ধারণাগুলো আপনাকে ভাঙতে হবে। ঠিক আছে, আচ্ছা চলুন দেখে নেওয়া যাক সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে। দ্য গার্ডিয়ান অ্যান্ড গেটটা পাইল ওয়ানেও এসেছিল। কেয়ারিং কানেকশন, আপনার মন মাথা জুড়ে ছেয়ে থাকা ব্যক্তি আপনাকে ভালোবাসে। আপনি হয়তো তাকে কেয়ার করতেন, আপনার কেয়ারগুলো সে মনে করে, বা সে আপনাকে ভীষণ কেয়ার করতো, যত্ন করতো। সেই সময় সেই কেয়ারিং সিচুয়েশানগুলো, কেয়ারিং যে কানেকশানটা আপনাদের মধ্যে আছে, সেইটা সে ফিল করে, সেইটা সে ভাবে, এবং ভালোবাসার সম্পর্ক, ভালোবাসে, অ্যাঞ্জেল অফ লাভ, ভালোবাসার সম্পর্ক আছে। এই ব্যক্তিটা না, আমি যদি বলি এই ব্যক্তিটা আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, আপনাকে ভালোবাসে, আপনাকে খুব যত্ন করেছে, বা আপনি তার প্রতি যত্নবান ছিলেন, আপনি প্রচুর কেয়ার করতেন, সেই দিনগুলোকে নিয়ে ভাবছে, পুরনো দিনগুলোকে নিয়ে ভাবছে। সে পুরনো দিন, স্বর্ণালী দিন, এই কার্ডটা থেকে আমার সেই স্বর্ণালী পুরনো দিনের কথা মনে পড়ছে। ওল্ড ইজ গোল্ড, ব্যাপারটা হচ্ছে এইটা। সেই পুরনো দিনগুলোকে উনি মিস করছেন, খুব আপনার কথা ভাবছেন, আপনার কেয়ার, আপনার যত্ন, আপনাকে কাছে পাওয়া, আপনার সাথে কথা বলা, আপনার সাথে একসাথে হাঁটা চলা, হাত ধরে পথ চলেছে। তো সেই সব দিনগুলো উনি ভাবছেন, এবং কোথাও না কোথাও গিয়ে উনি না দাঁড়িয়ে গেটের এপার থেকে দাঁড়িয়ে আপনাকে দেখছেন যে আমি একা পড়ে গেছি। আপনি হয়তো তার সাথে আর মানে তার জীবনের সাথে আপনার আর কোথাও কোনো সম্পর্ক নেই, সম্পর্ক ব্রেক করে গেছে। তো এই মানুষটা কোথাও না কোথাও ভীষণভাবে একলা পড়ে গেছে, একলা হয়তো আপনি করে দিয়েছেন, এরমই একটা এনার্জি আমি ফিল করতে পারছি। সেই মানুষটা ভাবছে আমায় একলা করে দিয়ে চলে গেল। গেটের এপারে দাঁড়িয়ে হাহুতাশ করছে, সে একা একা লোনলিনেসে ভুগছে, এবং সে কোথাও না কোথাও দেখছে আপনি খুব ভালো আছেন, আপনি খুব মজা করছেন, আপনার দিনে খুব স্বর্ণালী সুন্দর দিন আপনি উপভোগ করছেন, আপনি নিজের মতো করে খুব ভালো আছেন, এনজয় করছেন, আপনার জীবন একেবারে ভালোবাসায় ভরে গেছে। আপনি আর পিছন ফিরে তার কথা ভাবেন না, ভাবনা চিন্তা হয়তো করবার পরিস্থিতি নেই, সেটাই সে ফিল করছে, যে পরিস্থিতিই তো নেই, সে আর নতুন করে পিছন দিকে তাকিয়ে কি ভাববে, আমাকে কি সে আর মনে রেখেছে, আমাকে কি সে আর চায়, আমাকে কি আর ভালোবাসে, আমাকে ভালোবাসে না, আমাকে গেটের বাইরে দাঁড় করিয়ে দিয়ে সে তার মতো করে তার জীবনে এগিয়ে গেল, সে তার মতো করে জীবনে চলে গেল, সে তার মতো করে জীবনটাকে উপভোগ করছে, আনন্দ করছে, খুব ভালো আছে। তো সে সেটাই দেখছে, এবং সে একটা দুঃখ, একটা হতাশা, একটা একাকিত্বে কোথাও না কোথাও ভুগছে, সেটাই সে আপনাকে বলতে চাইছে, যে একলা করে দিয়ে মানুষটা চলে গেল, এই যে যত্ন, এত কেয়ার, এত ভালোবাসা, সবটা অস্বীকার করে দিল, এরকমই একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারছি। সে কি বলতে চাইছে চলুন দেখে নেওয়া যাক, কি বলতে চাইছে।
আপনার মন মাথা জুড়ে ছেয়ে থাকা ব্যক্তিটা এ তো গেল কি ভাবনা চিন্তা করছে, বলতে কি কিছু চাইছে, চলুন দেখে নেওয়া যাক কি বলতে চাইছে। দেখতে পাচ্ছেন, উইল ইউ লিসেন, there are so many things I want to say to you, but you will hear me all the way out. ওকে, আপনার ব্যক্তিটা, আপনার মানুষটা আপনাকে বলতে চাইছে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। সে অনেক কথা আপনাকে বলতে চায়, আপনাকে বলবার মতো অনেক কথা তার আছে, কিন্তু আপনি শুনতে চাইছেন না। সে ভাবছে আপনি চলে গেছেন, আপনি মুখ ফিরিয়ে চলে গেছেন, আপনি আর আর আসবেন না, আপনি কখনোই তাকে পাত্তা দেবেন না, আপনি কখনোই তাকে তার ভালোবাসাটা বোঝেননি। আর যখন ভালোবাসা বুঝলেনই না, তাহলে ভালোবাসা তো নেই। তো ওনার বলার তো অনেক কিছু আছে, কিন্তু আপনি শুনবেন না, আপনি আপনার মতো করে এগিয়ে গেছেন। তো এটাই উনি আপনাকে বলতে চাইছে। তুমি কি শুনতে পাচ্ছ, আমার তো বলার অনেক কথা আছে, কিন্তু তুমি তো শুনবার এনার্জিতেই নেই, তুমি তো শুনতেই চাও না, তুমি তো আমাকে পাত্তাই দাও না, তুমি তো আমাকে ভালোই বাসো না, কোনোদিনই আমাকে ভালোবাসলে না। এই কথাগুলো সে আপনাকে বলতে চাইছে। আর চলুন দেখে নেওয়া যাক সে আপনাকে কি বলতে চাইছে। হাউ ক্যান আই আর্ন ইউর ট্রাস্ট, আই ওয়ান্ট টু হিল দিস কানেকশন। ওকে, এই কানেকশনটাকে হিল করতে চাইছে, এই কানেকশনটাকে উনি আবার ফেরত পেতে চাইছেন। উনি আপনার বিশ্বাস ভঙ্গ করেছেন, এটা হতে পারে। উনি আপনার বিশ্বাসকে পুনরায় অর্জন করতে চাইছেন, সেই এনার্জি, ঠিক আছে, সেই এনার্জির কথাই বলা হচ্ছে। উনি এটাই বলছেন, আমি পুনরায় তোমার বিশ্বাস অর্জন করতে চাই, আমি এই সম্পর্ককে আবার নতুন করে তৈরি করতে চাই। একটা সুযোগ চাইছে এই ব্যক্তিটা আপনার কাছে। আই ওয়ান্ট টু বি সিঙ্গেল। এই মানুষটা সিঙ্গেল থাকতে চাইছে, এই মানুষটা বিবাহ না করে কারোর সাথে রিলেশনশিপে না গিয়ে এই মুহূর্তে সে সিঙ্গেল আছে এবং বাকি জীবনটাও সে সিঙ্গেলই থাকতে চাইছে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আর চলুন দেখে নেওয়া যাক কি বলছে। I am scared of losing you. I am so afraid you might leave me in the end. এই ব্যক্তিটা আপনাকে হারানোর ভয় পেত, ভীষণভাবে হারানোর ভয় পেত, আপনাকে খুব জড়িয়ে আঁকড়ে রাখতে চাইতো, আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইতো, কিন্তু সব কিছু শেষে সে আপনাকে হারিয়ে ফেললো। যেটার ভয় সে করতো, সেই ভয়টাই কোথাও না কোথাও সত্যি হয়ে গেল। তো সেরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি যে আমার ভয়টা সত্যি হয়ে গেল, আমি তোমাকে খুব ভালোবাসতাম, আমি তোমাকে হারাতে চাইতাম না, এবং সে বলতে চাইছে আমি যত্ন করতে চাইতাম, আঁকলে রাখতে চাইতাম, কিন্তু সেটাই রাখা পসিবল হলো না। আমার ভয়টাই সত্যি হয়ে গেল, আমি একদিন তোমাকে হারিয়ে ফেললাম, আমি তোমাকে আমার করে পেলাম না। এরকম কথাবার্তাই কিন্তু সে আপনাকে বলতে চাইছে। দুটো কার্ড বেরিয়েছে। আই ক্যান নট রিলেট টু ইউ বিকজ অফ ইউর বিহেভিয়ার অ্যান্ড ইউর ওয়ার্ডস। আপনার ব্যক্তিটা আপনাকে এটাই বলতে চাইছে, আপনার আচরণ, আপনার কথাবার্তা, এগুলোর সাথে কোনো কিছু ম্যাচ খেত না। আপনার সম্পর্কের মধ্যে আপনি যে কথাগুলো বলতেন, যে ধরনের আচরণ করতেন, সেগুলো বাস্তবে আপনি প্রমাণ করতে পারেননি। অনেক বড় বড় হয়তো কথা বলতেন, কিন্তু সেগুলো করে দেখাতে পারেননি। সেই কথাগুলোই কিন্তু আপনার পার্টনার আপনাকে বলছে। এবং এখানে বলছে আই ওয়ান্ট টু টেল ইউ মাই ফিলিংস বাট আই ক্যান নট রাইট নাও। আমি আমার মনের ফিলিংসগুলো বলতে চাই, কিন্তু বলতে পারছি না। সেই মুহূর্তে আপনাকে অনেক কথা তো বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আবার এখানে উনি এটাও বলছেন যে আমি অনেক কথা বলতে চাই, তুমি কি শুনতে পাচ্ছ, তুমি তো শুনতে চাওই না, তুমি তো আমাকে পাত্তাই দাও না। অনেক রকমের মিক্স এনার্জি আছে, কিছু কিছু মিক্স এনার্জি আছে। তো আমার মনে হচ্ছে কিছু এনার্জি আপনার এবং কিছু এনার্জি আপনার পার্টনার, এখানে এনার্জি মিক্স হয়ে আছে। আই ফরগিভ ইউ, সে আপনাকে ক্ষমা করে দিতে চাইছে, সে আপনাকে ভুলে যেতে এবং ক্ষমা করে দিতে চাইছে। আবার সে আপনাকে মনেও রাখতে চাইছে। কারণ এই যে আই ওয়ান্ট টু হিল দিস কানেকশন, এই কানেকশনটাকে হিল করতে চাইছে।
মনেও রাখতে চাইছে, আবার কখনো কখনো ভুলেও যেতে চাইছে। উনি একটু কনফিউশন মাইন্ডে আছেন। আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ কনফিউশন মাইন্ডে আছে। আই ওয়ান্ট টু ফরগেট আওয়ার রিলেশনশিপ, আই হ্যাভ মুভড অন, এটাই বললাম। সবটা ভুলে যেতে চাইছে, মুভ অন করে নিতে চাইছে আপনার পার্টনার। তো সেটাই এখানে উনি বলতে চাইছে আপনাকে। বটম অফ দ্য ডেক, হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট ইউ আই ক্রাই। আপনার কথা ভাবলেই সেই মানুষটা আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ খুব ইমোশনাল অ্যাকচুয়ালি। তো আপনার কথা ভাবলেই তার চোখ দিয়ে জল পড়ে, সে আপনার কথা ভাবলেই কেঁদে ওঠে, সে খুব ডাউন এনার্জিতে চলে যায়, সেটাই সে আপনাকে বলতে চাইছে। পরবর্তী দিনে আপনার এই পার্টনারের কি কোনো অ্যাকশন থাকবে আপনার দিকে, সেটা দেখে নেওয়া যাক। কি পরবর্তী দিনে কি পদক্ষেপ সে নেবে। স্পিরিচুয়াল ইউনিয়ন, মেমোরিজ অফ লাভ, বাবা, হোপ। আপনার পার্টনার আপনার সাথে পুরনো সম্পর্কটা জাগিয়ে রাখতে চাইবে, আপনার কাছে আসবে, আপনার সাথে কথা বলবে, আপনার সাথে দেখা করবে, একটা দেখা হওয়ার এনার্জি, একটা কথা বলার এনার্জি, পুরনো সেই ভালোবাসাকে আবার নতুন করে এক্সপ্রেস করবে, আবার নতুন করে আপনাকে প্রপোজাল দেবে, এবং নিউ বিগিনিংস আপনাদের সম্পর্কে হবে। এখন এই সম্পর্কটা উনি ম্যানিফেস্ট করছেন, এই সম্পর্কটা থেকে উনি বেরিয়ে যেতে চান না। ওনার একটু কনফিউশন মাইন্ড এখন দেখা যাচ্ছে, অনেক রকম ভাবছেন, বাট পরবর্তী দিনে কিন্তু উনি আসবেন, উনি আপনার সাথে নিউ বিগিনিংস করবেন, আপনাকে এক প্রকার উনি ম্যানিফেস্ট করছেন, আপনাকেই চাইছেন, এবং পুনরায় আপনাকে প্রপোজাল দেবে, আপনার সাথে দেখা হবে, কথা হবে, এবং আপনাদের সম্পর্কটা আগের মতোই হয়ে যাবে, এবং নতুন করে একটা সম্পর্ক শুরু হবে, নিউ বিগিনিংস হবে, যেখানে আপনারা একে অপরকে বুঝবেন, একে অপরকে ভালো রাখবেন, একে অপরের দায়িত্ব নেবেন, এবং ইকুয়াল দায়িত্ব, ইকুয়াল রেসপন্সিবিলিটি থাকবে। আমি ভালোবাসছি শুধু একতরফা ভালোবাসা নয়, দুতরফা ভালোবাসা, সম্পর্কের মধ্যে দুজনকেই লাগে। তো সম্পর্ক তৈরি হওয়া, বিবাহ হওয়া, এবং দুজনেরই সমান এফোর্ট, সেটা কিন্তু আগামী দিনে আপনাদের সম্পর্কে থাকতে পারে। তো সেই জায়গাটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটুকুই থাকলো তাহলে রিডিংটা, আর বাড়াচ্ছি না। কীরকম লাগলো জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, দ্য ফুল কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আপনাদের মন মাথা জুড়ে কে ছেয়ে আছে সেটার উপর রিডিং করব, আর এটাই হচ্ছে সেই কার্ডটা। এমন কোনো ব্যক্তি যার সাথে আপনি পুনরায় সম্পর্ক তৈরি করতে চাইছেন, পুনরায় সম্পর্ক গড়বার কথা ভাবছেন, নতুন করে নিউ বিগিনিংস করতে চাইছেন, এরকম একটা এনার্জি। এবং যে ব্যক্তিটা, যার সাথে আপনার মন মাথা জুড়ে যে ব্যক্তিটা ছেয়ে আছে, ব্যক্তিটা কোথাও না কোথাও ভীষণ কেয়ারলেস ছিল। কেয়ারলেস ছিল, ভীষণ খামখেয়ালে চলতো, তার এনার্জিকে আপনি বুঝতে পারতেন না। জীবনে অনেক বড় কিছু করতে চাইতো, অনেক বড় কিছু করব, অনেক বড় জায়গায় পৌঁছবো, রিস্ক নিতে হবে, এরকমটা জানে, এরকমটা বলে, বাট করবার সময় করে না। ভীষণ কেয়ারলেস, ভীষণ অন্যমনস্ক, খামখেয়ালে চলে, ট্রাভেল করতে ভালোবাসে, এখানে সেখানে ঘুরবো, বেড়াবো, কিন্তু ঘুরতে বেড়াতে গেলে পয়সা লাগবে, টাকা খরচ করতে হবে, টাকা যে খরচ করতে হবে তার জন্য টাকা ইনকাম করতে হবে, সেদিকে কোনো সেন্স নেই। মানে তার কথা আর এক, তার কাজ আর এক। সে যেরকম কথা বলছে সেই তুলনায় সেরকম সে কাজ করছে না। খানিকটা খামখেয়ালি, খানিকটা ইম্যাচিউরিটি, বাস্তবিক বুদ্ধিকে প্রয়োগ করতে না পারা, বাস্তবিক জ্ঞান, হয়তো তার জীবনে জ্ঞান আছে, নলেজ আছে, সে অনেক কিছু শিখেছে, কিন্তু সেই জ্ঞান, নলেজ, শিক্ষাগুলো সে তার জীবনে অ্যাপ্লাই করতে পারছে না। উদাস হয়ে থাকে, হাওয়ায় নিজেকে, সে হাওয়া দিচ্ছে, হাওয়ায় নিজেকে ওড়াচ্ছে না, হাওয়ায় না উড়ে, মানে স্রোত যেদিকে যাচ্ছে, এই ব্যক্তিটা স্রোতের এগেনস্টে যেতে ভয় পায়। স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই বইতে পছন্দ করে। আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমাকে স্রোতের বিপরীতে পদক্ষেপ নিতে হবে, রিস্ক নিতে হবে, মুখে বলে কিন্তু কোনো রকমভাবে রিস্ক নিতে পারে না, স্রোতের বিপরীত দিকে হাঁটতে পারে না, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই ধেয়ে যায়। শুরু তো করতে হবে, অনেক কিছু জানে, আপনার সাথে হয়তো
স্বপ্ন দেখে, আপনাকে অনেক কথা বলেছে, আপনাকে নিয়ে সে নতুন করে জীবন শুরু করবে, আপনার সাথে খুব তার ভালো সম্পর্ক, আপনিই তার একমাত্র খুব ভালো বন্ধুত্ব, আপনার সাথেই তার সম্পর্কগুলো খুব গাঢ়, কিন্তু ওই মুখেই বলছে, বাট কাজের দ্বারা বা আচরণের দ্বারা সে কিন্তু প্রুফ করতে পারছে না। এরকম একটা এনার্জি, খামখেয়ালি এনার্জি, ইম্যাচিওর এনার্জি, বাচ্চা বাচ্চা শিশুসুলভ এনার্জি। কখনো কখনো দেখায় সে ভীষণ ম্যাচিওর, সে অনেক বড়, কিন্তু কাজের বেলা আদৌ কোনো ম্যাচিউরিটি নেই, অনেক ক্ষেত্রে ক্ল্যারিটি নেই, কি করতে হবে কি করতে হবে না সে জানে না। আপনাকে প্রপোজ তো করেছে, আপনাকে ভালো তো বাসে সে বলছে, কিন্তু মুখে বলছে ভালোবাসে, কিন্তু তার আচরণ বা তার কাজগুলোর দ্বারা আপনি মনে করছেন সে আপনাকে ভালোবাসে না। সে আপনাকে সবসময় মিক্স সিগন্যাল দিত, আপনাকে নিয়ে হয়তো বলতো যে ঘুরতে যাব, এখানে যাব, সেখানে যাব, অথচ সে কখনো ঘুরতেই বেরোতো না, বা ঘুরতে গেলে যে টাকাটা ইনকাম করতে হবে সেই ইনকামের প্রতি, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবার প্রতি তার কোনো খেয়াল ছিল না। ভীষণ ভীষণ একটা ইম্যাচিওর এনার্জি, একটা মার্কারির এনার্জি, একটা শিশু সুলভ এনার্জি। ব্যক্তিটার রাশি জেমিনি হতে পারে, ব্যক্তিটার রাশি কন্যা রাশি হতে পারে। কন্যা রাশি ম্যাচিওর রাশি, বলবো না ইম্যাচিওর, বাট কোথাও না কোথাও মার্কারির ইনফ্লুয়েন্স আছে তো ডুয়েল এনার্জির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মুখে আরাক আর মনে আরাক, এবং যেটা মুখ থেকে বলতো সেই অনুযায়ী সে কাজ করতে পারতো না, মিক্স সিগন্যাল দিত, কখনো কখনো বলতো খুব ভালোবাসি, আর কখনো কখনো আপনার মানে আপনি তার আচরণ দেখে ভাবতেন যে সে আমাকে ভালোই বাসে না, আমাকে চেনেই না, আপনাকে ইগনোর করতো। তো এরকম একটা এনার্জির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এই ব্যক্তিটার সাথে হয়তো আপনি আবার পুনরায় করে নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন, এই ব্যক্তিটাকেই আপনি পুনরায় চাইছেন, সেরকমটাও হতে পারে। এই ব্যক্তিটাকে নিয়ে আপনি কি ভাবনা চিন্তা করেন, আপনার কি ফিলিংস ব্যক্তিটাকে নিয়ে, চলুন দেখে নেওয়া যাক। এই ব্যক্তিটাকে নিয়ে আপনি খুব স্বপ্ন দেখেন, ড্রে ড্রিমিং করেন, স্বপ্ন দেখেন এই ব্যক্তিটার সাথে আপনার বিবাহ হবে, এই ব্যক্তিটার হাত ধরে আপনি একটু একটু করে এগোবেন, আপনি পথ চলবেন, আপনি জীবনে গ্রো করবেন। এই ব্যক্তিটা ছাড়া আপনি কোথাও না কোথাও গিয়ে আপনি ভীষণ শূন্য। আপনি এই ব্যক্তিটার সাথে নিজেকে পরিপূর্ণ হওয়ার স্বপ্ন দেখেন, এই ব্যক্তিটাকে বিবাহ করতে চান, এই ব্যক্তিটা আপনাকে স্টেবিলিটি দিচ্ছে, এই ব্যক্তিটার হাত ধরে আপনার জীবনে পরিবর্তন আসছে, এবং এই ব্যক্তিটার সাহায্য নিয়েই আপনি অনেক বড় জায়গায় পৌঁছে যাচ্ছেন। আপনার ভাগ্যের চাকা ঘুরছে, আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারে কোথাও না কোথাও এই ব্যক্তিটাই, এটা কোথাও না কোথাও গিয়ে আপনি বিশ্বাস করেন, এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে। এই ব্যক্তিটাকে ম্যানিফেস্ট করেন, ভীষণ মানুষটাকে আপনি চান, ড্রে ড্রিমিং করছেন, সারাক্ষণ স্বপ্ন দেখছেন, আর এই ব্যক্তিটা আপনার দূর আকাশের তারা, কিন্তু তাকে আপনি ছুতে চাইছেন, নিজের করে পেতে চাইছেন। প্রচুর একটা ইমোশনাল একটা ফিলিংস আছে, একটা চাওয়া, ইমোশনাল জায়গা তো আছে, কিন্তু তার থেকেও বড় বেশি চাহিদা আছে, ডিজায়ার আছে। এই মানুষটাকে বাদ দিয়ে আপনার জীবন শূন্য, সেই কনসেপ্টটা আপনি আপনার মাইন্ডে ভেবে নিয়েছেন, যার জন্য আপনি নতুন কিছু দেখতে পাচ্ছেন না, এবং আপনার মনে হচ্ছে আলটিমেট সলিউশন বিবাহ। এই মানুষটাকে আপনি বিবাহ করতে চাইছেন, বিবাহ করলেই সবটা ঠিক হয়ে যাবে, আপনার জীবনে সব সম্পূর্ণতা চলে আসবে, আপনার জীবন পুরো 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে, আর কোথাও কোনো দুঃখ থাকবে না, পজিটিভিটিতে ভরে যাবে, গ্রোথ চলে আসবে, প্রচুর আর্ন আপনি করতে পারবেন, টাকা পয়সা ইনকাম হবে, প্রতিষ্ঠিত হয়ে যাবেন, জীবনে স্টেবল হয়ে যাবেন, খুব খুব ভালো থাকবেন, এরকম স্বপ্ন দেখেন আপনি, খুব বড় বড় স্বপ্ন দেখেন, বিবাহের স্বপ্ন দেখেন, এবং নিজেকে এই ব্যক্তিকে বাদ দিয়ে আপনি নিজেকে শূন্য মনে করেন, সমস্ত চাওয়া পাওয়া সবটাই এই ব্যক্তিটাকে ঘিরে, এরকম একটা এনার্জি যেখানে ফিল করতে পারছি। প্রথম প্রেমে পড়লে মানুষ যেরকম করে, এদিক সেদিক চারদিকে তাকালেই সেই ব্যক্তিটাকে মানুষ দেখতে পায়, দিবা স্বপ্ন দেখে, আপনাদের তো এনার্জি সেই রকম, প্রথম প্রেমে পড়ার মতো ফিলিংস। এত স্বপ্ন দেখলে, এত স্বপ্ন দেখা ভালো নয়, এই এত স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হবে না, এত স্বপ্ন দেখবেন না। স্বপ্ন পূরণের জন্য নিজেকে বেছে নিন,
ঠিক আছে? নিজের হাত ধরেই স্বপ্ন পূরণ হয়, অন্য কেউ আসবে আমার জীবনকে পরিপূর্ণ করবে, তার হাত ধরে আপনার স্বপ্ন সত্যি হবে, এত বড় বড় আশা না করাই ভালো। ওই আশা করে যাবেন, ফল কিন্তু পাবেন না, মন খারাপ হবে, এবং মন খারাপ হওয়া মানেই হচ্ছে আপনি ডাউন এনার্জিতে চলে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন। ঠিক আছে? এত বড় স্বপ্ন দেখতে নেই। আচ্ছা, এই মানুষটা যার কথা ভেবে রিডিংয়ে এসছেন, আপনার মন মস্তিষ্ক জুড়ে যে মানুষটা ছেয়ে আছে, যার সাথে নিউ বিগিনিংস করতে চান, এই ব্যক্তিটা তো শিশু সুলভ, বাচ্চা বাচ্চা, কখন কি করে নিজেই জানে না। তো যাই হোক, সেই ব্যক্তিটা আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, তার মেন্টাল ইমোশনাল সাইড দিয়ে সে আপনাকে নিয়ে কি ভাবছে সেটা দেখে নেওয়া যাক। এই ব্যক্তিটা তার নিজের জীবনকে নিয়ে বেশি ভাবছে। আপনার জীবনের তুলনায় এই ব্যক্তিটা তার নিজের জীবনকে নিয়ে বেশি ভাবছে। এই ব্যক্তিটা ভীষণ রকমের অ্যাংজাইটিতে ভুগছে, মাথায় হাত দিয়ে বসে আছে, কাজ করতে ইচ্ছা করছে না, বসে থাকতে থাকতেও সে বসে থাকতে পারছে না, প্রচুর ভাবনা চিন্তা করছে, ডিপ্রেশনের শিকার হচ্ছে, মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, রাত দিন ঘুম না হওয়া, কাজ করলেও জোর করে কাজ করছে, কাজে মন বসছে না, কান্নাকাটি করতে পারে, এক ঘরে নিজেকে বন্দি করে ফেলতে পারে, কারোর সাথে কথা না বলে চুপচাপ, একদম চুপচাপ হয়ে গেছে, আর কারোরকেও ওনার ভালো লাগছে না, এরকমটাও হতে পারে। এখানে 7, 8 এবং 9 এসছে। উনি নিজেকে এই সমস্ত গণ্ডি, এইসব অ্যাংজাইটি ডিপ্রেশনের বাইরে বেরিয়ে এসে ওনার জীবনে একটু গ্রোথ হোক, ওনার জীবনে একটু উনি আশার আলো দেখতে চাইছেন। প্রচণ্ড ডাউন এনার্জিতে আছেন, প্রচণ্ড নেগেটিভ এনার্জিতে আছেন, উনি সিদ্ধান্ত নিতে পারছেন না, ওনার মস্তিষ্ক জুড়ে সবটা নেগেটিভিটি, সমস্ত উল্টোপাল্টা ভাবনা। উনি আর আপনাকে নিয়ে কী ভাববেন, কী ভালো ভাবতে পারেন, উনি ভালো কিছু ভাবতে পারছেন না, সব উল্টোপাল্টা ভাবছেন এবং অতিরিক্ত ভাবছেন, ডাউন এনার্জিতে চলে যাচ্ছেন। তবে একটা প্রোগ্রেশনের এনার্জি আছে, উনি প্রোগ্রেস করতে চাইছেন, ওনার জীবনটাকে পাল্টাতে চাইছেন, ওনার জীবনে যাতে গ্রোথ আসে, ক্ল্যারিটি পান, একটা সূর্যের আলো যাতে ওনার জীবনে এসে পড়ে, রাতের অন্ধকার কেটে গিয়ে সূর্যের আলো যাতে ওনার জীবনে পড়ে, সেটার কোথাও না কোথাও উনি প্রার্থনা করছেন। কমিউনিটির কার্ড এসছে। আপনি যার সাথে নিউ বিগিনিংস করতে চাইছেন, হয়তো এই মানুষটাও আপনার সাথে নিউ বিগিনিংস করতে চাইছে, কিন্তু সমাজ, সোসাইটি বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার মা বাবা, তার সমাজ, বা তার অলরেডি অন্য কোথাও সম্পর্ক আছে বা বিবাহিত, সেইটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, এরকম কোনো একটা ব্যাপার আছে। এত সহজ নয় ব্যাপারটা, এত সহজ নয়, নিউ বিগিনিংস চাইলেই করা এত সহজ নয় এই পাইলে আপনারা যারা আছেন। আপনাদের পক্ষেও সহজ হবে না, আপনাদের অপোজিট মানুষটার পক্ষেও কিন্তু নিউ বিগিনিংস করা সহজ হবে না। সিদ্ধান্ত নিতে পারে না আপনার ব্যক্তি, এবং মাথার মধ্যে প্রচুর ইলিউশন, ভীষণ রকমের ভ্রমিত হয়ে আছেন, রাহু কেতুর প্রবলেমে উনি ভুগছেন, ওনার কোথাও উনি জীবনে কোথাও কোনো জায়গায় কোনো ব্যালেন্স নেই, স্পিরিচুয়াল গ্রোথ নেই। উনি যদি অন্তর্মনের কথা শোনেন, স্পিরিচুয়ালি নিজেকে একটু অ্যাওয়েকনিং করেন, তাহলে ওনার জীবনে কিন্তু অনেকাংশে প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু উনি সেই সমস্ত এনার্জির মধ্যে নেই, যার জন্য ওনার জীবনে উনি ভীষণ ডিপ্রেশনে ভুগছেন, ডাউন এনার্জিতে আছেন। আর সেই জায়গা থেকে উনি আপনাকে নিয়ে ভাবতে পারেন, ভাবতে পারছেন না এটা আমি বলবো না, ভাবছেন, কিন্তু যা কিছু ভাবছেন সবটাই নেগেটিভ। উনি জীবনে ভুল করেছেন এবং ভুল করে উনি নিজেকে দোষ দিচ্ছেন, উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, ঠিক জায়গায় ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারিনি, আমি ভুল করেছি, ইচ্ছে করে আমি গর্তে পা দিয়েছি, আমার জীবনের খারাপের পিছনে দায় আমার, উনি গিল্টে ভুগছেন, উনি নিজেকে দোষারোপ করছেন, এই সমাজ, সোসাইটি তাদেরকে দোষারোপ করছেন, এবং এই সমাজ সোসাইটির পিছনে যে মেন কারণ, সমাজ সোসাইটির মানুষজন যে তাকে এগোতে দিচ্ছে না, বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার পিছনের
মেন কারণটা খানিকটা উনি, তো উনি নিজেই নিজেকে দোষ দিচ্ছেন এবং উনি কোথাও না কোথাও ভাবেন যে যে সম্পর্কটাকে ভালোবাসা ভরিয়ে দেওয়া উচিত ছিল, যে সম্পর্কে স্টেবিলিটি দেওয়া উচিত ছিল, উনি সেই স্টেবিলিটিটা দিতে পারেননি। মানে উনি আপনাকে স্টেবিলিটি দিতে পারেননি, উনি নিজেও নিজেকে রক্ষা করতে পারেননি, আপনাদের সম্পর্কটাকেও রক্ষা করতে পারেনি, আপনাকেও স্টেবিলিটি দিতে পারেনি। আপনার প্রতি উনি একটা, কি বলবো, একটা একটা বিট্রে করবার এনার্জি, আপনাকে ধোকা দেওয়ার এনার্জি, উনি সেই এনার্জিতে ভুগছেন। উনি আপনাকে রক্ষা করতে পারেননি, আপনাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারেননি। সেই গিল্ট, সেই হতাশায় উনি পড়ে আছেন এবং ডিপ্রেশনে ভুগছেন উনি। চলুন দেখে নেওয়া যাক। এ তো গেল ওনার ভাবনা চিন্তা, উনি আর কি কিছু আপনাকে বলতে চাইছেন সেটা দেখে নেওয়া যাক। এখানে উনি বলতে চাইছেন, আই গেট কমপ্লিটলি আউট অফ ব্যালেন্স হোয়েন ইউ আর অ্যারাউন্ড। উনি নিজের ব্যালেন্সটা হারিয়ে ফেলেছেন, ওনার জীবনে এই মুহূর্তে কোথাও কোনো ব্যালেন্স নেই, উনি সম্পূর্ণ লস্ট এনার্জিতে চলে গেছেন। উনি নিজের ভালো খারাপ কিছুই উনি বুঝতে পারছেন না, উনি ভালো নেই, উনি ভালো থাকতে পারছেন না, এটাই আপনাকে বলতে চাইছি। I will go through hell for you, I can do anything for you। উনি আপনাকে চাইছেন, উনি আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন এবং আপনাকে পাওয়ার জন্য যদি খারাপ কিছুও করতে হয় উনি সেটা করতেও রাজি আছেন। আই প্রে ফর ইউ, আই ম্যানিফেস্ট ইউ। এই মানুষটা ভগবানের কাছে আপনাকে চাইছে, আপনাকে প্রার্থনা করছে, আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনাকে নিয়ে সেই এই মানুষটা স্বপ্ন দেখে। আপনিও যখন এই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেন, এই মানুষটা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, এটা সে আপনাকে বলতে চাইছে, আপনার সাথে কথা বলতে চাইছে। I am in love with your body, you are very attractive। ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জায়গা আছে, ইন্টিমেসির জায়গা আছে, আপনার সাথে আগে হয়তো কোথাও কোনোভাবে আপনারা খুব কাছাকাছি এসেছিলেন, ইন্টিমেট হয়েছিলেন, তো সেই সেই ফিলিংসগুলো উনি ভাবছেন এবং উনি আপনাকে বলতে চান, উনি একটা আপনার সাথে শারীরিক সম্পর্কে আসতে চাইছেন, আপনাকে কাছে পেতে চাইছেন, একটা লাভ মেকিংয়ের ব্যাপার, একটা ইন্টিমেট হওয়ার ব্যাপার এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি ভীষণ অ্যাট্রাকটিভ, মানে ওনার চোখে আপনি একজন পরী, মেয়ে হলে পরী, ছেলে হলে কি হবে, ছেলে হলে অ্যাঞ্জেল, তো এরকমই উনি ফিল করছেন। I am afraid of rejection, I am afraid if you misunderstand me। উনি আপনার কাছে ফেরত আসতে চাইছেন, প্রচুর কিছু বলতে চাইছেন, কথা বলতে চাইছেন, কিন্তু উনি রিজেকশনের ভয় পাচ্ছেন। আপনি যদি ওনাকে রিজেক্ট করেন, আপনি যদি ওনাকে ফিরিয়ে দেন, দরজাটা বন্ধ করে দেন, ওনাকে পাত্তাই না দেন, তো উনি সেটা ভয় পাচ্ছেন। উনি উনি রিজেক্ট হতে চান না এবং নতুন করে ভুল বোঝাবুঝি হোক সম্পর্কের মধ্যে, আপনি ওনাকে ভুল বুঝুন এবং মুখের ওপর দরজাটা বন্ধ করে দিন, উনি সেটা একদমই চাইছেন না। চলুন দেখে নেওয়া যাক আর কি উনি বলতে চাইছেন আপনাকে। আই নো মাই ইগো গেট ইন দ্য ওয়ে। উনি জানেন ওনার অহংকারটাই, ওনার জেদটাই, ওনার কিছু নিজস্ব ভুল জিনিস এই আপনাদের সম্পর্কটাকে ভেঙে দিয়েছে। ওনার কিছু ভুল ভাবনা চিন্তা, ভুল জিনিস, ভুল ইগো, অহংকার, ওনার না বোঝা, এগুলোই আপনাদের সম্পর্ককে যে ভেঙে দিয়েছে সেটা উনি স্বীকার করছেন। আই রিগ্রেট হোয়াট আই ডিড। আপনার সেই মানুষটা রিগ্রেট করছে, ওই তো বললাম একটা রিগ্রেট, একটা গিল্টের এনার্জি আছে, সেই গিল্টের এনার্জিতেই উনি ভুগছেন। আই অ্যাম সরি, উনি আপনাকে সরি বলতে চান, উনি দুঃখিত। ইফ ইউ ক্যান ফরগিভ মি, মানে যদি সম্ভব হয় উনি আপনার কাছে ক্ষমা চাইছেন, ক্ষমা করে দেওয়ার কথাই উনি বলছেন। উনি ক্ষমা চাইছেন এবং আপনাকে ক্ষমা
করে দেওয়ার কথা উনি বলছেন, আপনি যাতে ওনাকে ক্ষমা করে দেন এবং সবটা ভুলে যান, তো সেটাই উনি চাইছেন, আপনাকে সরি বলছেন এবং উনি রিগ্রেটের এনার্জিতে আছেন। আর চলুন আর একটা কার্ড দেখে নেওয়া যাক উনি আপনাকে কি বলতে চাইছেন। আই ওয়ান্ট টু স্টার্ট ওভার উইথ ইউ, আই ওয়ান্ট টু রিটার্ন ইউ। উনি আপনার কাছে ফিরতে চাইছেন, আবার নতুন করে পুনরায় সম্পর্কটা শুরু করতে চাইছেন, নতুনভাবে শুরু করতে চাইছেন। এই যে নিউ বিগিনিংসের কার্ড এসেছিল, দ্য ফুল কার্ড, শুরু করবার এনার্জি, কোথাও না কোথাও উনিও শুরু করতে চাইছেন নতুন করে এবং কোথাও না কোথাও আপনিও শুরু করতে চাইছেন নতুন করে সম্পর্কটা। বটম অফ দ্য ডেকের কার্ড এসে সরি ফর গোস্টিং ইউ। উনি আপনাকে একলা ফেরে গোস্ট করে দিয়ে চলে গেছে, চুপি সারে পালিয়ে গেছে। তো এই পালিয়ে যাওয়ার জন্য, কোনো কিছু জবাব না দেওয়ার জন্য, সব কিছু লুকিয়ে যাওয়ার জন্য এক প্রকার আপনাকে ডাহা ঠকিয়েছেন উনি। আমি যদি বলি একটা বড় সড়ো ঠকানো চেষ্টা উনি করেছিলেন এবং সেই ঠকানোর চেষ্টায় উনি সাফল্য অর্জন করে নিয়েছেন, আপনাকে ঠকিয়ে দিয়ে চলে গেছেন। তো সেই জন্যই উনি রিগ্রেট ফিল করছেন। এবং এখানে আরও একটা এনার্জি আছে, আই নিড টু গেট অ্যাওয়ে অ্যান্ড ক্লিয়ার মাই মাইন্ড। ওই যে অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন, এই কারণেই ভুগছেন, উনি আপনাকে ঠকিয়েছেন, তো সেটা উনি জানেন। ঠকালে যে নিজেকেও ঠকতে হবে, ঠকালে যে ভগবান উপরে আছেই, কাউকে ঠকালে যে নিজেকেও ঠকতে হয় এবং ভালো থাকাটা সম্ভব হয় না, প্রকৃতি তার রিভেঞ্জ নিয়ে নেয়। তো সেটার জন্য উনি ভালো নেই, অ্যাংজাইটি ডিপ্রেশনে আছে। এই যে অ্যাংজাইটি ডিপ্রেশনের কার্ড, এটাই হয়। এই জন্যই বলি বেকার বেকার রিভেঞ্জ নিতে হবে না, ছেড়ে দিন, প্রকৃতি তার প্রতিশোধ নেওয়ার হলে ঠিক নিয়ে নেবে। তো উনি অনেক কিছু ভাবনা চিন্তা করছেন, রিগ্রেটের এনার্জিতে আছেন, উনি পাগল হয়ে যাচ্ছেন। এই মুহূর্তে উনি একটু রেস্ট নিতে চাইছেন, ওনার মাথাকে শান্ত করতে চাইছেন, এটাই উনি আপনাকে বলতে চাইছেন। উনি ফিরতে চাইছেন, হ্যাঁ উনি ফিরতে কিন্তু চাইছেন। আচ্ছা, কার্ডগুলো সরিয়ে দিচ্ছি, বড্ড বেশি কার্ড হয়ে গেছে। এই কার্ডগুলো সরালাম। আচ্ছা, এই ব্যক্তিটা কি আগামী দিনে আপনার প্রতি কোনো অ্যাকশন নেবে, কোনো পদক্ষেপ কি নিতে পারে না নিতে পারে, চলুন দেখে নেওয়া যাক। অথরিটির কার্ড এসেছে, পেশেন্স। উনি অথরিটি একটা টেক চার্জের এনার্জি আছে, কিন্তু তার সাথে সাথে এখানে এই যে কার্ডটা এসছে, এটা পেশেন্সের কার্ড এসছে। ধৈর্য ধরতে হবে। আপনি যদি তার জন্য অপেক্ষা করেন, এই যে নিউ বিগিনিং চাইছেন তার সাথে, আপনি যদি এই মানুষটার জন্য অপেক্ষা করেন, অপেক্ষা করতে লাগবে 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছরও হতে পারে। এই মানুষটার জন্য যদি আপনি অপেক্ষা করতে পারেন, একটা না একটা সময় মানুষটা আসবে, আপনার সাথে এই মানুষটার নতুন করে সম্পর্ক শুরু হবে। এই যে বিবাহ চাইছিলেন, বিবাহও হবে, কিন্তু সময় লাগবে, তার জন্য আপনাকে ওয়েট করে যেতে হবে এবং খানিকটা আপনাকে বুড়ি, থুরথুরে বুড়ির মতো হয়ে যাবেন। তো তার জন্য অপেক্ষা করতে করতে আপনার বয়সটা বেড়ে যাবে, এটা দেখতে পাচ্ছি। আসবে, সময় লাগবে এবং ততদিনে আপনার যৌবন, আপনার সব মানে এই সময়কালটা পেরিয়ে যাবে, আপনি বুড়িও হয়ে যেতে পারেন। এটাই মেন এখান থেকে বলা হচ্ছে। আসবে, তবে আসবে না নয়, আসবে। সব কিছু এন্ড করে, এই যে থার্ড পার্টির কথা বললাম, সমাজ, সোসাইটি বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার মা বাবা বা অলরেডি সে বিবাহিত হতে পারে, তো সবটাকে ব্রেক করে ওনার আসতে তো সময় লাগবেই। উনি সবটাকে এন্ড করে, সাহস জোগাড় করে, মনের বলকে বাড়িয়ে, সব কিছুকে কাটিয়ে উনি ডেফিনেটলি আপনার কাছে আসবেন, কিন্তু টাইম টেকিং। সময় বরবাদ হয়ে যাবে, সময় চলে যাবে, আপনার যৌবন চলে যাবে এবং অনেকগুলো বছর কেটে যাওয়ার পর তার মুখোমুখি হবেন, সে আসবে, আপনার সাথে তার বিবাহ হবে। তো সেই জায়গাটাই মেনলি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। স্টেবিলিটি দেবে, বিবাহ হবে, বিবাহই হবে এবং এই বিবাহটা তার সাথে করলে বিবাহিত জীবনটাও স্টেবল হবে। কিন্তু এই সময়টা আর পাবেন না, এই যে বিবাহের বয়স, এই যে সময়, সেটা আপনার হাতে আর থাকবে না, অনেকগুলো বছর কেটে যাবে। তখন হয়তো বিবাহ হবে, কিন্তু আপনাদের মধ্যে সেই সম্পর্ক, সেই বাঁধনটা আর থাকবে না, একে অপরের প্রতি ভালোবাসাটা আগের মতো, সেই ফিলিংসটা আপনারা হয়তো আর ফিল করতে পারবেন না। মানে সেই ছাড়া একটা গ্যাপ, একটা দূরত্ব। বিবাহ করেছেন, বিবাহ বন্ধনে বেঁধে গেলেন,
সারা জীবন একসাথে শেষ দিন পর্যন্ত থেকেও গেলেন, কিন্তু ভালো থাকতে পারলেন না, সেই ছাড়া ছাড়া ব্যাপার। এরকমই এনার্জি এলো। কিরম কি লাগলো, কতটুকু রেজনেট করলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।